উপজেলা মানুষের কাছে আতঙ্কের নাম। বিগত সময়ে খুলনা জেলার তেরখাদা উপজেলায় মারামারি, হত্যা সহ নানা ধরনের অপরাধে জড়িত থাকার কথা প্রকাশ পেয়েছে। বর্তমান সময়ে তার প্রভাবটা অনেকাংশে কমলেও থেমে নেই মল্লযুদ্ধ বা আহত নিহতের ঘটনা। সম্প্রতি ঘটে যাওয়া আক্রমণে আহত হল তেরখাদা উপজেলার ৩ নং সাকলাদহ ইউনিয়নের পাতলা কপালিপাড়া গ্রামের বিল্লাল মোল্লা পিতা ইব্রাহিম মোল্লার পরিবার। আক্রমণ চালিয়েছে একই গ্রামের প্রতিবেশী ওমর আলী মোল্লা, রানা মোল্লা, রনি মোল্লা, কেরামত মোল্লা। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার বিল্লাল মোল্লা বাদী হয়ে 4 জনকে আসামি করে তেরখাদা থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন তার শ্যালককে প্রথমে ওমর আলী মোল্লার হাতে থাকা লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার উপর আঘাত করে। একই সাথে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আসামি কাঠ ও লোহার রড দিয়ে পিটিয়ে বিল্লাল মোল্লার শ্যালক আসাবুর মোল্লাকে মাটিতে ফেলিয়ে দেয়। উক্ত মামলার 1 নম্বর আসামি ওমর আলী মোল্লার বাড়িতে গেলে তার স্ত্রীর বর্ণনা। আছে যে ছোট ছোট বাচ্চা, আমরা ঈদ কোরবানি করতে পারিনি, আমরা কোরবানি করতে পারিনি। আমার 2টো ছেলে, তারা বাবা কালকে বলছে আম্মু আব্বু আসেনি, আব্বুরে ফোন দাও। এটা হচ্ছে মূলত আসামি হচ্ছে রানা মোল্লা এবং যিনি হচ্ছে ভিকটিম সে হচ্ছে আসাবুর মোল্লা। রানা মোল্লা আসলে কে? রানা মোল্লা হচ্ছে আমার দেবরের ছেলে। আচ্ছা, সে কি দিয়ে মারছিল? সে হচ্ছে কিল ঘুষি হয়েছে। এটা আসলে কোনো লোহার পাইপও না, হাতুড়িও না, এটা হচ্ছে কিল ঘুষি হয়েছে। মাথা আমরা দেখছি ব্যান্ডেজ করা। হ্যাঁ, এটা ব্যান্ডেজ হয়েছে। কিন্তু বাদী বিল্লাল মোল্লার এজাহার নামীয় 1 নং আসামি জামিনের আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ বছর ধরে ওমর মোল্লার পরিবারের সাথে বিল্লাল মোল্লার পরিবারের জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে 23-24 অর্থ বছরে তেরখাদা উপজেলার চামটারখাল খননের মধ্য দিয়ে অত্র এলাকার কৃষি উন্নয়ন ও পানি সম্প্রসারণের জন্য খনন করা হলে খননকৃত মাটি ওমর মোল্লা ও বিল্লাল মোল্লার বাড়ির পাশের রাস্তার উপরে রাখা হলে বিল্লাল মোল্লা তার চলাচলের জন্য মাটি সমান্তরাল করে, যে বিষয় নিয়ে ওমর আলী মোল্লার লোকজন বাধা প্রদান ও হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে বিল্লাল মোল্লার বাড়িতে বেড়াতে আসা তার শ্যালককে নির্মমভাবে আহত করলে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। চেয়ারম্যানরা রায় দিয়ে গেছে যে তোমরা মাটিটা একটু এখান থেকে কাটতে দাও, আর আপনারা এখান থেকে কাটিয়ে নিয়ে যান মাটি। এই আমাকে রাস্তার ভিতরে পাইয়ে হাতুড়ি দিয়ে ওরা 3 জনে ওমর হুকুম দিছে। ছুরি ছিল, হাতুড়ি ছিল, লাঠি ছিল। আর ওমর মাস্টার বলে কি ওর মাথা কাটিয়ে নিয়ে আয়, টাকা ওর জন্য 5 লাখ টাকা রেখে দিচ্ছি, যা হয় হবে না, কি বাল করবে, এই জন্য হুমকি দিচ্ছে। আর এখন কেস তোলার জন্য মামলা হয়েছে, এখন ওরা হুমকি ধুমকি মারতেছে। এই কেস না তুললে ওরা বাড়িতে আসলে ওদের। এ ব্যাপারে বাদী বিল্লাল মোল্লার নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে এই ঘটনা আছে ওই মাটি কাটা নিয়ে, ওই আমার বাড়ির পাশের মাটি কাটা নিয়ে সামান্য একটু মাটি কেটে কবরটা বাঁধছে। একটা কবর আছে, মাটি দিয়েছে, মাটি দিয়ে ও হাটের দিন হাট করতে বাজারেতে বাজার করে যাই, বাজারটা তুই এখানে আসছে ফাঁকা জায়গা। আর এই জায়গা এই যে ওই জায়গাটা ফেলাই, এই খালের মধ্যে ফেলা। হ্যাঁ, সামান মারিছে 3 জনে, ওমর মোল্লা, রানা মোল্লা আর এটা রনি মোল্লা। 3 জনের ধারালো আছে, তো কোপ আইছে, 2-3টে কোপও আছে, মাথায় দেখবেন সেলাই আছে। আর সে কোনো যে রড আছে GI5 হাতুর, 3 জনে 3টা দিয়ে হ্যাঁ আমার মারিছে স্যার, বলে শেষ করার কাছে দেন আমার। আমি তো দেখতে যাই, আমি তো অসাড় হয়ে গেছি যে এটা কি মারি কয়। সারা শরীরটা একেবারে পুরো শক্ত হয়ে গেছে, বাড়িতে ইঞ্জুরি সেলাইও রয়েছে। দেখি আমি তো সেটাই বলতে চাই স্যার। আমি ভাই সে যে বাড়ির পাশে তার শত্রুতা হতে পারে, কিন্তু সে তো আইসে ঢাকা থেকে বেড়াতি, তাকে কি করে এইভাবে মারলো? ভুক্তভোগী পরিবারের নিকট হতে আরও জানা যায়, তারা বলেন আমাদের উপর অন্যায়ভাবে ওমর আলী মোল্লার লোকজন বিভিন্ন সময় চড়া হয়। এ ব্যাপারে সাগলাদহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যানের সাথে কথা বলে জানা যায়। লস্কর সাবেক চেয়ারম্যান শাসিয়ে দেবেন। আচ্ছা, তো এখন আমরা আরেকটু জানতে চাইবো যে মূলত মাটি উঠানোকে কেন্দ্র করে নিয়েই এই গ্যাঞ্জামের সূত্র। সেটা আসলে এখানে আপনারা কতটুকু বুঝছেন যে প্রকৃত এখানে দোষী কারা বা কি ধরনের মনে করেন এটা? যেহেতু মারামারি হয়েছে, ফৌজদারি অপরাধে চলে গেছে এটা। শোনেন, এখানে চেয়ারম্যান যখন থাকিয়ে একটা চেয়ারম্যান কতটুকুন জায়গায় যেটা তোর আপনি আমি জানি না। চেয়ারম্যান কিন্তু মাটিতে গোয়ারের ক্ষতি হয় হিসাবে
চেয়ারম্যান বলছে যে মাটিটা যতটুকুন পরিমাণ সরাই না নিলে নয় ততটুকুন সরাই নেবেন। আচ্ছা, তো এখানে মাটি সরানোর কেন্দ্র করে এই গ্যাঞ্জাম। হ্যাঁ হ্যাঁ, মাটি সরানি তো কেন্দ্র করে এই যে আক্রমণটা হলো, এই আক্রমণটা দৃষ্টিভঙ্গিতে আপনি কি বলতে চান যে আক্রমণটা করা হলো, যে তার যে সাদ্দামের মামার উপর যে আক্রমণটা হলো, এই বিষয়টা আপনি কি বলতে চান? এটা তো আমরা পুরোভাবে শোনেন, সাদ্দামের মামারে আক্রমণের হিসাবে মনে করেন ও জায়গা আমরা উপস্থিত ছিলাম না, ওখানে যারা উপস্থিত ছিলেন ওরাই ভালো বলতে পারবে যে কি ডাকারে আক্রমণ করছে কি করছে না, কিটা কতটুকু ইনজুরি হয়েছে কি হয়েছে না, এটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো না, কারণ ওই দিন হলে ঈদের একদিন আগে মানে সন্ধ্যা টাইমে। তেরোখাদা পাতলা গ্রামের সাধারণ জনগণের সাথে কথা বললে বা আমার জানা মতে চেয়ারম্যান বলছিল তোমরা এই খাম্পা পর্যন্ত ও মাটি সরাই নিবা, এর বেশি সরাইতে পারবে না। ওদের সাথে কি ধরনের আচরণ করছে? ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের লোকজন হুমকি ধামকি সহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অভিযোগকারী বিল্লাল মোল্লার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যায়। আমি শিউলি মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থী। আমার বাসা হচ্ছে পাতলা কপালীপাড়া এখানে। তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে জানতে পারি যে এরকম প্রতিপক্ষ ওমর আলী মোল্লা আর হচ্ছে এই রাস্তার মাটি নিয়ে হচ্ছে যে ঝামেলা, আমার ফ্যামিলির সাথে কয়েক দফায় উনি মারপিট করার চেষ্টা করছে, আমার মা আমার বোন এনাদেরকে কয়েক দফায় উনি মারধর করছে। তো তারপরে হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে আমার মামাকে হচ্ছে ওটা মারছে, খুব গুরুতরভাবে আহত করছে মামাকে মেরে। উনি এখন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছে এবং আমাদের থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার হচ্ছে যে উনি আমাদেরকে ফাঁসানোর একটা চেষ্টা করতেছে আর কি। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো সেই হিসেবে আমার উপর একটা প্রেশার আসতেছে আর কি, আমাকে ইনক্লুড করে একটা সাজানো কাউন্টার মামলার চেষ্টা করতেছে ওনারা। উক্ত মামলার তদন্তকারী অফিসার শ্রী প্রভাষ চন্দ্র সাহার বরাদ্দে জানা যায় ১ নং আসামি ওমর আলী মোল্লা খুলনা জেলা কারাগারে বন্দী আছে। অপর আসামিরা পলাতক থাকার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ